গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম 9:05 থেকে। সকালে উঠে ঘর ফর ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এখন টিফিন বানাবো। টিফিনের সাথে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আশা করছি ব্লগটা আপনারা ওয়াচ করে দেখবেন, ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে আটাটা মেখে নিলাম, সকালে উঠে রুটি করব। ওই একা একা বেলেই করব, আমার বর ঘরে নেই, ওর জন্যেই। নাহলে বরই বেলে দেয়। আমি ভয়েস ওভার দিতে খুব কষ্ট হচ্ছে। এখানে আজকে সকালে মাইক জ্বালাচ্ছে, মাইকের জ্বালায় আমি ভয়েস ওভার দিতে একবার বসে আছি ভয়েস ওভারটা দিতে। এখানে পার্কের মাঠে এই মাইক লাগিয়ে আনন্দ করে ওরা রঙে। ওই জন্য এই যে রুটিগুলো ভালো করে বেলে নিচ্ছি। বেলে একা একাই বেলবো, একা একাই ছেঁকবো। এই সব রুটিগুলো বেলে নিচ্ছি, দেখুন বেলে। এই যে রুটিগুলো বেলে আমি ছেঁকে নিচ্ছি। পিছন দিয়ে একটু আওয়াজ আসতে পারে। আজকে রঙের জন্য এরা মাইক লাগিয়ে রং খেলবে, ওর জন্য আমার একটু ভয়েস দিতে কষ্ট হচ্ছে। আপনারা একটু ম্যানেজ করে শুনে নেবেন। পিছনে আমি এই ভয়েস দেওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য রুটিগুলো একা একা বেলেই ছেঁকে নেবো। আমার বর নেই ঘরে, নাহলে ও বেলে দিত তাড়াতাড়ি হয়ে। আমি বসে বেলতে পারি না, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলছি আর ছেঁকছি। আর আপনারা ভাববেন এতগুলো রুটি আমরাই খাবো, এটা ব্যবসার জন্যও হচ্ছে। আমরা কটা খাবো আর কটা মানুষের জন্যও বানাচ্ছি। এই রুটিগুলো বেলে নিলাম, বেলে নিয়ে এবার ছেঁকে নেবো আর্ধেক আর্ধেক করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর লাগে রুটি করতে, ওই বসে বসে আমি পারি না, কোমরও ব্যথা করে। ওই জন্য এই রুটিগুলো এরমভাবে বেলে ছেঁকে নেবো। আর অনেকে দেখি স্ল্যাপে ফেলে, না আমি স্ল্যাপে বেলি না, স্ল্যাপে আমার একটু অস্বস্তি করে। যতই পরিষ্কার করি ঘেন্না ঘেন্না লাগে আমার। ওই আমি ওই চাকি বেলুনি দিয়েই বেলি। এই যে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আমাদের রুটি না হলে আবার হবে না। আমরা বিয়ের আগে তো আমি রুটি করতামও না, আর করতামও না, খেতেও চেতাম না। এখন এখানে এসে সবই ঠেলায় পড়লে সবই করতে হয় আর খেতেও হয়। আগে অনেক কিছু খেতামও না, রুটি খেতামই না, আমি ভাত খেতাম বেশি। এই যে এরকম করে রুটিগুলো ছেঁকে নিলাম। রাত্রের ডালটা দিয়ে খেয়ে নেবো, তরকারি আর বানাবো না, ফেলবো কেন জিনিসটা। আমরা রুটি দিয়ে খেয়ে নিলাম। এই যে রুটিগুলো ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব। এই যে সুন্দর করে রুটিগুলো ছেঁকে নেব। আজকে রুটিগুলো ভালো ফুললো না, মাখা মনে হয় ভালো হয়নি, ওর জন্যে। এই যে রুটিগুলো ছেঁকা হয়ে গেছে। ওইটা বানিয়েছিলাম, ওইটা রেখে দিয়েছি, ওইটা দিয়ে রুটি খাবো। একবারে ভাত বসিয়ে দিলাম। কেন দেরি হয়ে যাবে, আজকে বৃহস্পতিবার, সব কাজ করতে হবে। একবারে ভাত বসিয়ে দিয়ে তারপরে একে একে কাজ করব। দেখতে থাকুন, সাথে থাকুন। টিফিন করে চলে আসলাম, দেখলেন তো রুটি করলাম, আর ওই ডাল ছিল রাত্রে, ওইটা করেছিলাম। এবার এখানে মোচা সিদ্ধ করতে দিলাম, মোচাকে ছাড়িয়ে রেখেছি কালকে। আর এখানে আলু ভাজা বসাবো। আজকে বৃহস্পতিবার তো প্রচণ্ড দেরি হয়ে, ওই জন্য বসিয়ে নিই, একে একে বসিয়ে দিই রান্না। রুটি করলাম, মোচা সিদ্ধ বসালাম, আর এই আলু ভাজা বসাবো। আর কি সারাদিনের মনে চলবে এখন কাজ, দেখতে থাকুন। এই যে এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আলু ভাজবো, আর ওইদিকে মোচাটা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। একে একে কাজ বসিয়ে দেবো, নাহলে কেউ আজকে সময়ও নেই, আর আজকে ঘরের এক্সট্রা কাজ কিছু করবো না। আলু ভেজে দিলাম আর মোচাটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন একটা জিনিস দেখাচ্ছি, কালকে রাত্রিবেলা বানিয়ে। আর আজকে একটা কচুর শাক রেখেছি, কালকে বানাবো কচুর শাকগুলো। আজকে আর বানাবো না, আজকে মোচা বানাবো। দুটোই ঝামেলার জিনিস, বানানো যাবে না। আমি সস বানিয়েছি ঘরে, দেখুন, চলুন দেখা। এই দেখুন জেলিটা বানিয়েছি, সস ঘরে যদি টমেটো এনে বানানো যায়, স্টোর করে রাখা যায়। আমি এটা রান্নার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওয়াচ করবেন। আর যদি লিঙ্ক চান তো কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দেবো। এই টমেটো সসটা সকালে রাত্রে বসে বানিয়েছি, ওইটা রান্নার চ্যানেলের ভিডিও করেছি, ওখানে দেওয়া আছে। আর না হলে মনীষা কুকিং চ্যানেল গিয়ে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। ওই এই রান্নার এইটা ভিডিও করে দিয়েছি শর্টে, আজকে দেব ভিডিওতে, করে রেখেছি, কালকে বিকালে ছাড়বো।
কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে কচুর শাক রেখেছি কালকে, এই যে কচুর শাক এনে রেখেছি, দেখি কালকে করবো। কচুর শাক খেতে খুব ভালো লাগে, নারকোল দিয়ে ছোলা দিয়ে, নাহলে এমনি করলেও ভালো লাগে। কালকে করলে আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। আলু ভাজাটা হোক, মোচা সিদ্ধটা হোক। মোচাটা বসাবো কড়াইতে, তেল আর তেল দিলাম, তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভাজবো লাল লাল করে। আজকে কোনো কিছু দেবো না, এমনি বানাবো, নিরামিষ আছে আজকে। আলুটা লাল লাল করে ভেজে, আর ওদিকে ডাল সিদ্ধ বসিয়েছি, মুগ ডাল ভালো করে ভাজা করে এর মধ্যে একে একে মশলা দেবো। হলুদ, লবণ, আদা বাটা, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, শুকনো লঙ্কা আর কাসুরি মির্চ দিয়ে ভালো করে কষাবো তেল ছাড়া দিয়ে। জিরা ধনেটা একটুখানি আমি তেলে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে, বেশ ভাজা মশলা মশলা গন্ধ লাগে। এই যে সুন্দর করে ধনে আর জিরাটা শুকনো খোলায় ভালো করে একটুখানি টেলেছি, বেশি না, আবার কষাবো তো টিটকুটে হয়ে যাবে, না হলে তেলে তারপরে ইয়ে করেছি। এই দেখুন সুন্দর কষিয়ে নিলাম মোচাটা দিয়ে। মোচাটাকে ভালো করে ধুতে হবে সিদ্ধ করার পরে। যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওদিকে মুগ ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা তেজপাতা আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। এদিকে যে মোচাও হয়ে গেল, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, আলু ভাজাটাও হয়ে গেল। আর কুমড়ো আলুর তরকারি করব, ওইটার আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে চলে যাব বাসন গুছাতে, রাতের বাসনগুলো। এই যে বাসনগুলো গুছিয়ে নেবো, একের পরে এক দেখুন কাজ আছে। আজকে একটু ভয়েস ওভার দিতে কষ্ট হচ্ছে, আপনারা ম্যানেজ করে একটু শুনবেন। পিছনে মাইক চলছে তো ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, ওই জন্যে জানলা দরজা সব বন্ধ করে নিয়েছি। সকালবেলায় ভয়েস ওভার দিই তো আমি, আর আজকে তো রঙের দিন, আজকে তো করবেই এরা, ওই জন্যে। আর পরে আর ওই দেওয়া যাবে না, পরে তো আরও জোরে মাইক চলবে। এই সুন্দর করে বাটি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব আর বাদ বাকি কাজে। মোচাটাও হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে কুমড়ো আলুর ছক্কা করব, তাহলেই রান্না হয়ে যাবে। এই যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপরে চলে যাব, কটা কাপড় জামা আছে ভিজাতে। এই যে কটা জামা আবার রঙের দিন কাচা যাবে না, সব রং টং খেলবে, কোথা থেকে কী ছুটবে, রং লাগবে। ওই জন্যে আমার রং খুব ভয় লাগে, আমি রং খেলি না, সবার চড়ক রং খেলি না, আমার ভয় লাগে রং। এই যে ভিজিয়ে নিলাম, নিয়ে তারপরে দুপুরে লাঞ্চ মেনুতে হচ্ছে ভাত, ডাল, মোচার তরকারি, কুমড়ো আলুর ছক্কা, মুগ ডাল, আর আজকে সব পুরোটাই নিরামিষ করে দিয়েছি। আজকে আর আমাদের জন্যও মাছ আনেনি। এই যে রান্না হয়ে গেছে, আজকে সকাল দিয়ে উঠেই ঠিক করে নিয়েছিলাম। এখন 12টা 15 বাজে, রান্না হয়ে গেছে। এবার বাদ বাকি কাজগুলো করবো। ওই রান্না করে বাসন কটা আছে, কটা মেজে ফেলেছি, কটা আছে মাজবো, আর ঘর দোরগুলো ঝাঁপ দিয়ে মুছবো। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই যে এখানে বাসন দেখুন, গ্যাসটাও নোংরা হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করব। আজকে আলুগুলো ঢালে নিয়ে নেই, যে আলুগুলো পরিষ্কার করে ঢেলে নেব ঝুড়িতে। একে একে কাজ করতে থাকবো। আজকে কালকে কাজটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, একটার মধ্যে পুরো কাজ কমপ্লিট করে ফেলেছিলাম। পুজোটা আমি একটু অসুবিধার জন্য দিতে পারিনি। দেখি আজকে রঙের দিন, আজকে ঘরটা বসিয়ে দেবো। আজকে তো পূর্ণিমা আছে, আজকে বসানো যাবে, ওই জন্য বসাবো আজকে। কালকে একটু অসুবিধার জন্য দিতে পারিনি। তারপরে গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে নিয়ে ভালো করে এই যে টাইলসগুলো মুছবো, গ্যাস মুছবো, এই টাইলস মুছবো, একে একে দেখুন সবই করে নেবো। করে নিয়ে তারপরে গ্যাসটাও মুছবো। এটা তো আমার রেগুলারই ডিউটি। গ্যাস আমি ভালো সুন্দর করে পরিষ্কার করে নিই। রোজই আমার রান্নার আগেও মুছি, পরেও মুছি, এইটাই নিয়ম। বাসি গ্যাসে রান্না করতে নেই, আগুন ঠান্ডা করে তারপরে রান্না করতে হয়। আমরা এইটাই জানি। এই যে সুন্দর করে দেখুন পাঁচটা পরিষ্কার করে নিলাম। এই যে নিচ পিচ সব পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাবো। অল্প কটা বাসন আছে, আজকে বাসন খুব বেশি নেই, আগে আগে মেজে ফেলেছি। এক গাদা বাসন হওয়ার থেকে মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না গ্যাসটা। এই যে বাসনগুলো এবার অল্প কটা বাসন আছে, এই কটা মেজে নেব। এতদিন পরে দেখুন অল্প কটা বাসন আছে, রোজ একে আধা থাকে। আমি আজকে রান্না করেছি আর মেজেছি। আজকে এমনি এনার্জিটাও লাগছিল না, ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাও করলাম। যেটুকু কাজ করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এরকমভাবে মেজে নেব। তারপরে উপরে টাইলসগুলো মুছবো, মুছে একবারে বাসনগুলো ধোবো আর ওগুলো মুছে নেব।
কাজ যত গুছিয়ে এইভাবে করবেন দেখবেন তাড়াতাড়ি হবে। মশলার কৌটাগুলো ভিজা ন্যাকড়া দিয়ে আগে মুছে নিয়েছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর সব তো মুছি না, যেগুলো ব্যবহার করি সেগুলোই মুছি। রোজ তো আর সব কৌটাকাটি লাগে না, ওই যেটুকুনি লাগে সেইটুকুনি বের করি, বের করে মুছে রেখে দিয়ে যে সুন্দর করে টাইলসটা মুছে নিলাম। মুছে নিয়ে এই যে মুছে দেবো সুন্দর করে, তারপরে বাসন কটা ধুয়ে নেব। এইভাবে কাজ করলে দেখবেন খুব তাড়াতাড়ি হয় কাজ। বুঝে বুঝে কাজ করতে হয়। গ্যাস রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেলো, ঘর মুছে আর আপনাদের সাথে শেয়ার করিনি আজকে। এই দেখুন কি রান্নাঘর সুন্দর করে টিপটপ করে ফেললাম। আমি আবার টিপটপ করে রাখতে খুব পছন্দ করি, ঘর নোংরা আমার ভালো লাগে না। এই যে সোফা টোফা দেখুন সুন্দর পরিষ্কার করে, যে আজকে মেয়ে করেছে। এই যে বিছনা টিছনা তুলে দিয়েছি, তুলে দিয়ে এই যে বেলকুনিতে সব জামা কাপড় মেলে দিয়েছি। এই যে পুকুরটা দেখুন, কালকে পুকুরটাও ঘিরে দেবে, কালকে পুকুরে চান করতে দেবে না কাউকে রং খেলে। দেখতে থাকুন। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, সব কাজ হয়ে গেছে। আজকে একটু শর্টকাটেই কাজ করেছি, সব কিছু ধরিনি। আজকে বৃহস্পতিবার আর পুজো দেবো হয়েছিলাম, দিতে পারবো না একটু অসুবিধার জন্যে, পুজোটা দিতে পারলাম না। আর এমনি বাদ বাকি কাজ হয়ে গেল। বৃহস্পতিবার দেখবেন পুজো না দিতে পারলে মন মেজাজ ভালো লাগে না, বৃহস্পতিবার অন্তত পুজোটা দিতে পারলে ভালো লাগে। ওই বৃহস্পতিবার আজকে দিতে পারবো না, একটু অসুবিধার জন্য দিতে পারবো না। মেয়েদের দেখবেন এরকম এই ঝামেলাগুলো থাকেই পড়ে। আবার আজকে একটু শর্টকাটেই কাজ করলাম, রান্নাঘরের কাজটাই বেশি দেখালাম। আজকে মেয়েটার ছুটি আছে, মেয়ে ছুটি থাকার জন্য বিছনা টিছনা তুলে ঘর দূর মুছে দিয়েছে। ও থাকলে এইসব কাজগুলো করে দেয়। ও ভিডিওতে আসতে চায় না আর আমি জোর করি না, যে আসতে চায় না তাকে জোর করা ভালো না। আর কদিন আমিও বিয়ের আগে এরকম কাজ করতামই না, আমি তো করতামই না, আমার দিদিরা ছিল ওরা করতো। এখন দেখুন বিয়ের পরে আমার সব করতে হয়। মা মা করতেও দিত না আমাদের, আমার বোনরা দিদি ছিল, দিদি করতো বেশি কাজ, আমি অতটা কাজ করতাম না। সব কাজ আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি, কিচ্ছু করতে পারতাম না। কাপড় টাপড় ভিজানো কাচা করতাম না কিছু, কিন্তু দেখুন কপাল টেনে নিয়ে এসছে কোথায়, কত কাজ করতে হয় ঘরে। এখন শিখে গেছি সব। আর আজকে শরীরটাও ভিডিও ভেবেছিলাম করবো না, কিন্তু না, এইটাও তো কাজ, কেন খালি খালি বন্ধ করব। ভিডিও বন্ধ করলে ইয়েটা ভালো, শরীর যখন ভালো আছে যা কাজ করব তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটাও কাজ মনে করতে হবে, তাহলেই এগিয়ে যাওয়া যাবে। না হলে তো কাজ মনে না করলে আর বন্ধ করে রেখে দিলে খালি খালি লাভ নেই। আমি ওর থেকে ভিডিও যেটুকু কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এটাই অনুরোধ রইল। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবেন, এইটাই আমার অনুরোধ রইল। আপনারা আমার পাশে থাকুন, এইটুকুনি চাচ্ছি, আশা করছি আপনাদের কাছে। আর ভিডিওটা কার কার ভালো লাগলো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আমি নতুন করছি তো ভুল হতেও পারে, ভুল ত্রুটি হলে আপনারা ডাক নেবেন, সেটা আমি রাগ করবো না। আর ভালো থাকবেন। আর কালকে তো দোলে এনজয় করবেন। এই পুকুরটা ঘিরে রাখবে, ঘিরে দেবে বাঁশ দিয়ে, কেন বলুন তো? আর 3-4 বছর আগে এই পুকুরে একটা ছেলে মারা গেছিলো ডুবে রং খেলে। আজকালকার ছেলেরা তো এমনিকে রং খেলে না, নেশা ছাড়া তো রং খেলে না। ওই রং খেলে ডুবে মারা গেছিলো, উঠাতে পারেনি ওকে। আর ওই জন্য এই পুকুরটা পুরো ঘিরে দেবে, নাহলে এই পুকুরটা থাকলে রং খেলে চান করতে খুব ভালো লাগতো, কিন্তু এখন এটা ঘিরে দেবে পুরো। কালকে আর খোলা থাকবে না পুকুর, এই ঘটনার পর দিয়ে এখন ঘিরে দেয়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে রং খেলবেন। আর কালকের দোল আমি আগাম জানিয়ে দিলাম, আজকে তো ন্যাড়া পোড়া পোড়াবে, আগাম জানিয়ে দিলাম। ভালো থাকবেন, আনন্দ করবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা।